ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যে নিজেদের অভিযান আরও শক্তিশালী করতে সেখানে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এবং সামরিক পরিকল্পনার সঙ্গে পরিচিত 3 ব্যক্তির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এই বাড়তি সেনা মোতায়েন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের পরবর্তী ধাপগুলোর জন্য অতিরিক্ত বিকল্প পথ খুলে দেবে। তবে এটি একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে আবারও গভীরভাবে জড়িয়ে ফেলবে যা না করার প্রতিশ্রুতি ট্রাম্প বারবার দিয়ে আসছিলেন। বর্তমানে মার্কিন সামরিক পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলো নিরাপদ চলাচল নিশ্চিত করা। মূলত বিমান ও নৌবাহিনীর সহায়তায় এই মিশন পরিচালনার কথা থাকলেও সূত্রের খবর, এই পথ সুরক্ষিত করতে প্রয়োজনে ইরানের উপকূলে মার্কিন সেনা নামানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া ইরানের মোট তেল রপ্তানির 90% মূল কেন্দ্র খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নিতে সেখানে স্থলবাহিনী পাঠানোর বিষয়েও আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। তবে একজন কর্মকর্তা সতর্ক করেছেন যে এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ওই দ্বীপে আঘাত হানার সক্ষমতা রাখে। 14 মার্চ এই দ্বীপে মার্কিন হামলা হলেও ইরান দাবি করেছে যে তাদের তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে। সেনা মোতায়েনের এই আলোচনার মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ জব্দ করার বিষয়টিও উঠে এসেছে। বিশেষ একটি বাহিনীকে ইরানে স্থল অভিযানে পাঠিয়ে ওই ইউরেনিয়াম জব্দ করা যায় কিনা ভাবা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই কাজ অত্যন্ত জটিল ও বিশেষ বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থলসেনা পাঠানোর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার হাতে সব ধরনের বিকল্প খোলা রেখেছেন। এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা, তাদের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা এবং ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ ঘিরে বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে এই যুদ্ধে সরাসরি স্থলবাহিনী ব্যবহার করা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বড় ঝুঁকি হতে পারে, কারণ মার্কিন জনমতের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার বিপক্ষে। সব মিলিয়ে সেনা মোতায়েন নিয়ে, বিশেষ করে ইরানের স্থল অভিযানের সম্ভাব্যতা নিয়ে একবার এক কথা বলছেন ট্রাম্প। সর্বশেষ 19 মার্চ তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান যুদ্ধ 4র্থ সপ্তাহে গড়ালেও ইরানে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা তার নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও তবে নিশ্চিতভাবেই আমি আপনাদের তা জানাতাম না, কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না। ফারজানা মৌসুমী, দুতিয়াল।